আইডি কার্ড বের করেন আপনি। আইডি কার্ড দেন মুকে। আইডি কার্ড বের করেন। আইডি কার্ড দেন মুকে। আপনি রোহিঙ্গা। দেন মুকে আমি। আপনি রোহিঙ্গা। দেন মুকে আইডি কার্ড। আপনি ভিডিও নিছি আমি। কে? আপনি ভিডিও নিছি আমি। আপনি রোহিঙ্গা। রেকর্ড হইতাছে তো। এখন অবশ্যই করব। অবশ্যই করব। আপনি রেকর্ড নিছি আমি। আপনি রোহিঙ্গা। কে? আপনি রোহিঙ্গা। আপনি রোহিঙ্গা আমি। আপনার আইডি কার্ড আছে? রোহিঙ্গা আমি। রোহিঙ্গা আপনি। না না আমি তো নেই নাই। দর্শক আপনারা দেখছেন যে মূলত হচ্ছে দেখেন আমরা সকাল অবধি কাজ করতেছি, দেশের যে পরিস্থিতি সেটা দেখাচ্ছি, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যে উনি হয়তো সম্ভবত রোহিঙ্গা হবে, কারণ না হলে ওনাকে আপনারা ছবিটি হয়তো দেখেছেন। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের কাজে বাধা দেওয়া, উনি রোহিঙ্গা না ছাড়া কিছুই না। কারণ দেখেন সকাল থেকে এই যে লক্ষ লক্ষ মানুষগুলা, কেউ চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছে, ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে, আমরা মাঠে কাজ করতেছি, তিনি আমাকে ভিডিও করতে বাধা দিচ্ছে, তার মানে তিনি রোহিঙ্গা, ওনার ফেসটা পাবলিক দেখবে, এই জন্য উনি কিন্তু খেপেছে। আচ্ছা যাই হোক, আমি একটু নিউট্রাল হই। তো মূল বিষয়টা হচ্ছে দেখেন আমরা সকাল অবধি কাজ করতেছি, যারা আপনারা লাইভে রয়েছেন দেখেন একটা মানুষ এখন পর্যন্ত কিছু আমাদেরকে বলে নাই, কিন্তু উনি বলেছে। হয়তো আপনারা বলতে পারেন যে ভাই ওনার মাথা চেঞ্জ নাই। ভাই আমরা যে কাজ করতেছি, আমরা যে মাঠে কাজ করতেছি, আমাদেরও তো মাথা ঠিক নাই, আমরা না খেয়ে আছি, আমরা পাচ্ছি না একটু পানি খাবার, আমাদের যতটুকু ছিল আমাদের সব শেষ হয়ে গেছে। তারপরেও আজকে দেখেন এমন একটা পরিস্থিতি। আমি এই পাশে একটা ভিডিও করেছিলাম, একটি পরিবার 2 দিন যাবত না খেয়ে আছে, আমি স্বেচ্ছাসেবী লোক পাঠিয়েছি। আপনি দেখেন একটু, একটা পরিবার 2 দিন যাবত না খেয়ে আছে, আমি স্বেচ্ছাসেবী লোক পাঠিয়েছি যে ভাই দুইটা দিন সেই মানুষগুলা খাবার খেতে পারছে না, আপনারা একটু যান। তারপরে কেন ভাই, আমরা কি আপনাদের কোনো ক্ষতি করছি না আপনাদের উপকার করতেছি? কিছুক্ষণ আগে হচ্ছে গিয়া বিএফএফ থেকে হেলিকপ্টার দিয়ে টল দিয়েছে যে বর্তমানে এই যে পরিস্থিতি সেটা দেখানোর জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন, কোথায় যাচ্ছেন আপনারা? আমরা মিশরে যাইতেছি। মিশরে যাচ্ছেন? জি। আচ্ছা যান, ভালোভাবে যান। তো দেখতে পাচ্ছেন একজন চাচি, মানে হচ্ছে পাও আর চলতেছে না। না আম্মা, আর চলতেছে না পাও না। চট্টগ্রাম যাবেন না? আচ্ছা ঠিক আছে, যান। এই যে দেখেন যে দোকানগুলোর অবস্থা দেখেন, একেবারে হচ্ছে দোকানগুলা কিন্তু একেবারে ডুবে আছে। যারা এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন সবাই শেয়ার করে দিবেন লাইভটি। দেখেন স্বেচ্ছাসেবিকরা কিন্তু এখন পর্যন্ত তাদের কাজ চলমান রয়েছে, যেমনটা আমরা দেখলাম। যেমন একটু আগে আপনাদেরকে আমরা বললাম যে একই পরিবারের হচ্ছে গিয়া 4 জন ব্যক্তি কিন্তু 2 দিন যাবত কিন্তু না খেয়ে আছে। এই যে হেলিকপ্টারের কথা আপনাদেরকে বলেছিলাম, এই যে টল দিচ্ছে বিএফএফ, আমি আপনাদেরকে একেবারে জুম সহকারে দেবো। ওনারা হচ্ছে গিয়া এদিক দিয়ে ঘুরে, সামনে হচ্ছে একটি বাঁধ আছে, সেখানে কিছুক্ষণ আগে 6 জন পানিতে ভেসে গেছে, 7 জন উদ্ধার করা গেলেও 2 জন এখন পর্যন্ত উদ্ধার করা যায় না। একটির বয়স হচ্ছে 3 বছর, আরেকটির বয়স হচ্ছে 11 বছর। তো মূলত হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখন বর্তমানে ফেনী, সামনে অনেক পানি ভাই, সামনে অনেক পানি। দেখতে পাচ্ছেন আমরা একটু সাইড দিয়ে যাচ্ছি এদিক দিয়ে। যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত রয়েছেন, কে কোথা থেকে দেখছেন, দেখেন আমরা 91 যে বন্যার কথা শুনেছিলাম, কিন্তু সেই বন্যা আমরা দেখি নাই। তবে এবার 2024 এসে হচ্ছে 2024 এসে যেটা আমরা দেখলাম, আসলেই খুবই দুঃখজনক যে এইটা আসলে বোধগম্য নয়। এরকম বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই সবাই লাইভটি শেয়ার করে দিবেন। আমি আরিফ হায়দার রয়েছি আপনাদের সঙ্গে।